বিশেষ করে আবু সাইদের হত্যাকাণ্ড এটা যখন এনটিভি সরাসরি প্রচার করে, এবং এটাও কিন্তু অ্যাক্সিডেন্টালি এনটিভি প্রচার করে। আসলে এনটিভির ওই রিপোর্টার সেদিন আন্দোলনের খবর, রংপুরের যিনি রিপোর্টার, আন্দোলনের খবর নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। তো উনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মোটামুটি মিছিলের খবর নেবেন, সেজন্য এক পর্যায়ে মনে করছেন বোধহয় প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো উনি তখন ঢাকার সাথে কথা বলেন, বা এক পর্যায়ে বলছে যে না, ঠিক আছে, আমরা যতটুকু পাচ্ছি আন্দোলন সেটাই লাইভ করবো। তো লাইভে ধরে থাকা অবস্থায় তখনই আবু সাইদকে এইভাবে গুলি করে সামনে থেকে হত্যা করা হয়। এই দৃশ্যটা সম্প্রচারিত হওয়ার পরে সারা বাংলাদেশে আহ, কিশোর তরুণদের মধ্যে একটা অভূতপূর্ব আবেগ তৈরি হয়। বিশেষ করে আবু সাইদ যেহেতু দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিল এবং সে কোনো থ্রেট তৈরি করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য, এরকম একটা তরুণকে ঠান্ডা মাথায় যখন গুলি করে হত্যা করা হলো, তখন এটা এক ধরনের ডেসপারেশন তৈরি করে তরুণদের মধ্যে, এবং তারা মনে করে যে এই নির্মম হত্যাযজ্ঞের পরে আর আসলে বসে থাকার সময় নেই, আমাদেরকে নামতে হবে। এটা আসলে বারুদের স্ফুলিঙ্গ যেখানে ইগনাইট করেছিল আবু সাইদের এই হত্যাকাণ্ড। এছাড়া যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়া হয়, যখন বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হলো, তখন একটা বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাঠে থাকতে না পারলে তাহলে আন্দোলন সত্যি দানা বাঁধতে পারবে কিনা। এবং সেই সময় কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নেমে আসে এবং তারা আন্দোলনে একটা নতুন মাত্রা যুক্ত করে। আর বরাবরের মতোই মাদ্রাসার ছাত্ররা, তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ওতপ্রোতভাবে লেগেছিল। বিশেষ করে যাত্রাবাড়িতে মাদ্রাসার ছেলেরা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, এইটাকে আপনি একেবারে স্ট্যালিনগ্রাডের প্রতিরোধের মতো বলতে পারেন, যে সেখানে একের পর এক শহীদ হয়েছে, তারা কখনো পিছু হটেনি, এবং তারা বিপুল সংখ্যায় তারাই কিন্তু প্রথম নেমেছে, এবং যেটার কারণে অন্য জায়গায় মানুষ নামতে সাহস পেয়েছে। তো এই যে একটা ঘটনা থেকে আরেকটা ঘটনা ইগনাইট করেছে, যদিও সেই সময় ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল, কিন্তু মোবাইল টেলিফোনের মাধ্যমে, ব্যক্তিগত খোঁজ খবরের মাধ্যমে তারা এই নেটওয়ার্কিংটা করেছেন। এটা অভূতপূর্ব। এই এই সময় যে বিপ্লবটা হয়েছে, প্রত্যেকটি ঘটনায় এক একটা নতুন করে অনুপ্রেরণা সৃষ্টি করেছে, এক একটা ঘটনা নতুনভাবে প্রেরণা জুগিয়েছে। সুতরাং এই সবগুলো ঘটনার সম্মিলিত প্রয়াস, সম্মিলিত ফসল হচ্ছে ৩৬শে জুলাইয়ের বিজয়।